মুহূর্তেই সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে বিশেষ প্রতিবেদন। রেজিনগর উপনির্বাচনের আগেই বড় চমক, বামেদের ঘিরে ফের যোগদানের মেলা। তৃণমূল ছেড়ে লাল ঝান্ডায় ফিরছেন কর্মীরা, শয়ে শয়ে হাজারে হাজারে। রেজিনগরের উপনির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে ময়দানে নতুন সমীকরণে ইঙ্গিত মিলতে শুরু করেছে। একসময় যে বামেদের সংগঠনকে দুর্বল বলে রাজনৈতিক মহলে আলোচনা হতো, সেই বামেদের ঘিরেই আবারও বিভিন্ন জেলায় কর্মী সমর্থকদের একেবারে আনাগোনা বাড়ছে বলেই দাবি করছেন বাম শিবির। বীরভূম থেকে শুরু করে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, নদিয়া একাধিক জেলায় তৃণমূল ছেড়ে বহু কর্মী আবারও লাল পতাকার নিচে ফিরছেন এবং বাম নেতৃত্বের দাবি। বসিরহাটের কর্মীরা যেভাবে 1000-এরও বেশি কর্মী যোগদানকে ঘিরে একবার রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বামেদের বক্তব্য, যারা এক সময় ঘর ছেড়েছিল তারা আবার ঘরে ফিরছে, অর্থাৎ ঘরের ছেলে আবারও ঘরে ফিরছে বামেদের হাত শক্ত করতে। এবং দেখা যাচ্ছে যে এক সময় বীরভূম ছিল অনুব্রত মণ্ডলের গড়, সেই অনুব্রত মণ্ডলের গড়ে আবারও কিন্তু লাল ঝান্ডা উঠছে এবং বামেদের হাত শক্ত হচ্ছে। লক্ষ্য এবার আগামী উপনির্বাচন রেজিনগরে। সিপিআইএম কি এবার ভালো ফলাফল করে আবারও বিধানসভায় যাবে? সিপিআইএম এর আরও একজন বিধায়ক কি দেখা যাবে বিধানসভার ভিতর? সেটাই কি এখন দেখার বিষয়। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই আবহের মধ্যেই নজর এখন রেজিনগরের উপনির্বাচনের দিকে, কারণ এই কেন্দ্র শুধু একটি নির্বাচন নয়, বরং রাজনৈতিক শক্তি পরীক্ষার মঞ্চ হিসেবেও দেখছে বিভিন্ন দল এবং তৃণমূলের সংগঠন, বিজেপির রাজনৈতিক অবস্থান এবং বামেদের নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, সবকিছু মিলেই লড়াই যে জমে উঠেছে তা কিন্তু বলাই যায়। বামেদের দাবি, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, শাসক দলের যে বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এবং বিজেপি শাসক দলের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে মানুষের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে, তার প্রভাব এবার ভোটের ময়দানে পড়তে পারে। তাদের বক্তব্য, মানুষ কিন্তু আবারও বিকল্প রাজনৈতিক শক্তির দিকেই তাকাচ্ছে। অন্যদিকে বিরোধীরা কটাক্ষ করে বলছে, এতদিন যাদের অপ্রাসঙ্গিক বলা হচ্ছিল তারাই এখন আবার মাঠে ফিরতে শুরু করেছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এই কি শুধুই কর্মীদের একেবারে দলবদল, নাকি আগামী দিনের বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত? রেজিনগর উপনির্বাচনে তাই এখন শুধু একটি আসনের লড়াই নয়, বরং কে কতটা জনসমর্থন ধরে রাখতে পারে আবার কিন্তু তারও পরীক্ষা। কারণ জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির তার ছেলে গোলাম নবী আজাদকে এই কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে বলে ধরে নেওয়া হচ্ছে এবং সিপিআইএম এর প্রার্থী হতে পারে একেবারে বামেদের তরুণ তুর্কি বা তরুণ মুখ আফরিন বেগম। এবং দেখা যাচ্ছে যে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এই কি শুধু কর্মীদের দলবদল, নাকি আগামী দিনের বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত? রেজিনগর নির্বাচন তাই এখন শুধু একটি আসনের লড়াই নয়, বরং কে কতটা জনসমর্থন ধরে রাখতে পারে তারও কিন্তু পরীক্ষা। এবং দেখা যাচ্ছে যে এই কেন্দ্রে সিপিআইএম এর প্রার্থী কাকে করা হবে তা কিন্তু এখনো জানানো হয়নি অফিসিয়ালি, কিন্তু ধরে নেওয়া হচ্ছে যদি এখানে আফরিন বেগম প্রার্থী হয় তাহলে মানুষ কতটুকু ভরসা রাখবে, মানুষ কতটুকু তার উপর জনসমর্থন দেখাবে ভোট বাক্সে, সেটা কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা, ফলাফলের পরেই তা কিন্তু পরিষ্কার হয়ে যায়। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটের দিনক্ষণ তারিখ ঠিক করা হয়নি, তবে আগামীতে এই উপনির্বাচন হবে, কারণ রেজিনগর এখন কিন্তু বর্তমানে একেবারে বিধায়ক শূন্য হয়ে পড়েছে। সুতরাং রেজিনগরে এবং নওদা দুটি কেন্দ্রে হুমায়ুন কবির তিনি প্রার্থী হয়েছিলেন বিধানসভা নির্বাচনে এবং সেখান থেকে তিনি দুটিতেই জয় পেয়েছে এবং নওদা থেকে তিনি শপথ গ্রহণ করেছেন। রেজিনগরে আবারও কিন্তু উপনির্বাচন হবে। সুতরাং এই যে রেজিনগরের উপনির্বাচনে আবারও হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই, সেখানে কিন্তু মেইন পাখির চোখ এবার কিন্তু জনতা উন্নয়ন পার্টির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই সিপিআইএম এর। সুতরাং দেখা যাচ্ছে যে এই যে রেজিনগরের উপনির্বাচন তাই শুধু এখন একটি আসনের লড়াই নয়, বরং কে কতটা জনসমর্থন ধরে রাখতে পারে তারও কিন্তু পরীক্ষা। লাল ঝান্ডার এই যে নতুন উত্থান কি ভোট বাক্সে প্রভাব ফেলবেই আদতে, নাকি একটি শুধুই নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ?
তার কিন্তু উত্তর মিলবে ফলাফলের দিন। এবং দেখা যাচ্ছে বামেরা কিন্তু এখন আসন সংখ্যায় শূন্য নয়, তারা কিন্তু শূন্য তকমা ঘোচাতে সক্ষম হয়েছে। 2026 বিধানসভা নির্বাচনে ডোমকল থেকে সিপিআইএম এর জয়ী হয়েছেন একটি আসনে মোস্তাফিজুর রহমান রানা। তিনি কিন্তু ভরসা রাখছেন আগামী দিনে 1 থেকে 100 হবে, 100 থেকে 200 হবে। সুতরাং দেখায় যে মানুষের কতটুকু জনসমর্থন এবং জনপ্রিয়তা অর্জন করতে পারবে এই লাল শিবির, সেটা কিন্তু দেখার বিষয়। এখন প্রশ্ন হচ্ছে রেজিনগরের উপনির্বাচনে আগে কিন্তু বড় চমক, বামেদের কিন্তু ঘরে একেবারে ফেরার পালা বা যোগদানের মেলা বসেছে। তৃণমূল ছেড়ে লাল ঝান্ডায় ফিরছেন কর্মীরা। একদিকে তৃণমূল দল ভেঙে তছনছ হয়েছে, অন্যদিকে বিজেপির যে বর্তমানে কার্যকলাপ তার ঘিরে মানুষের মনে অসন্তোষ কিন্তু বাড়তেই চলেছে। এবং সেক্ষেত্রে ফলতা নির্বাচনকে দেখলে দেখা যাবে যে সিপিআইএম এর জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, ক্রমশ ভোটবাক্সে তার ফল দেখা গিয়েছে। আগামী দিনের উপনির্বাচনে এই সিপিআইএম পার্টি কতটুকু মানুষের মনে জায়গা করে নিতে পারে সেটাও কিন্তু দেখার বিষয়। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকেই।